করেন তো আপনিও মুসলমান, আমি এই উঠেন কেন? মোনাজাত দিয়ে দিব? এই ব্যারাম কেন? কি কারো বরদোয়া লাগছেনি কপালে? কারণ এই সুন্দর বেহেশতের বাগান থেকে উঠে যাওয়া তো আদব নয়। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারাও মুসলমান, আমিও। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক, সব এক না? অথচ আপনারে আমার বয়ান করতে হবে কেন? এই যুবক, তোকে বয়ান করতে হবে কেন? আজকে আমি কোরআন হাদিস হাতে লইয়া বয়ান করবো হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে। উত্তরবঙ্গে যাব, চট্টগ্রাম যাব, ওরা টাকা দিয়া দিয়া বাড়িঘর দিয়া লোক দেখাইয়া হাজারো মুসলমানকে বিধর্মী বানায়, খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়। ওখানে গিয়ে ওদেরকে বয়ান করব। তুমি মুসলমানের বাচ্চা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, হাসর এক, কাফন এক, কালার এক। তোমাকে বয়ান করবো কেন? অথচ তোমার পেছনে সময় দিতে দিতে আমার 12 মাসে ঘুমানোর টাইম নাই। মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি আছে। সেই রংপুরে বয়ান কইরা ঢাকা পৌঁছতে 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 যদি বিমানে টিকিট ছিল, বিমান সাইরা বাসে এসে বিমানে আইলে মনে হয় এসা হইতো ঢাকা নাই এইতাম, যে কুয়াশা পড়ছে উত্তরবঙ্গে। কষ্ট করে 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 আসলাম, 12টায় আসলাম বাসায়। 1.5 ঘন্টা ঘুমায় আজানের সময় ওইটা চলে বের হয় মাদ্রাসায় আসলাম। 12 মাস তোমার পেছনে তাবলীগ ওয়ালারা মেহনত করে, পীর সাহেবরা মেহনত করে, উলামায়ে কেরাম মেহনত করে, জুমার দিন খতিবরা মেহনত করে, ইমামরা মেহনত করে। কারণটা কি একটু আমাকে বুঝাও। তুমি যদি আল্লাহ না মানতা তো একটু চিন্তা থাকতো। তুমি তো আমি আল্লাহ মানি, তুমি মানো না। আমি নবী মানি, তুমি মানো না। তোমারে বুঝানো দরকার। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী, সব এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমার এত বুঝাইতে হয় কেন? তাও কত নরম হইয়া বুঝাই, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি। বুঝো বুঝো, সিলেও না, আমি বুঝো, কথাগুলো হৃদয় থেকে বলতেছি, বুঝো। চালাকি তো জীবনে কম করো না, একটু বুঝো। চালাকি কইরে ফেরাউন বাঁচতে পারেনি, নমরুদ বাঁচতে পারেনি, সাদ্দাত বাঁচতে পারেনি, গাদ্দাফি বাঁচতে পারেনি, বেশ্যা তাসলিমা বাঁচতে পারেনি। চালাকি কম করো, বুঝো কি বলতেছি, বুঝো। বহুত মাস্তানি করছো জীবনে, বুঝো ভালো করে। হুজুর গো না এইভাবে রশি লাগায় ঘুরাইছো না, মনে করছো খুব বাহাদুর হয়ে গেছে। একজন আলেমের গালি দিতে পারলে খুব দিল খুশি না, খুব বড় কিছু হয়ে গেছো। তুমি মরলে যে জানাজা হবে কিনা সেই চিন্তা করছো? তোমার মরণটা কোথায় হবে তোমার জানা আছে? খোদারে যদি বেজার করো, এমন মরণ হবে পৃথিবীর কেউ লাশ পাবে না। সাবধান, খুব সাবধান। কি বলি শুনো, দাঁত ব্যাটকাইও না। এটা কান্নার মজলিস, এটা হাসির মজলিস না। এই প্যান্ডেল কি কান্নার না হাসি? তুমি হাসো কেন? আমি হাসির কথা বলছি? আমার কথা বলতে কলিজা ফেটে যায়, আর তুমি হাসো। কি আশ্চর্য বিষয়। আমি কথা বলতেছি এইভাবে যে আমার মন চাইতেছি নিচে নাই না তোমার পাও ধরি। কতটা ব্যথা নিয়ে কথা বলতেছি, তুমি হাসতেছো। লজ্জা শরম নাই? কি ভাবছো কি তুমি? তোমার থেকে আমরা কম বুঝি? সিরাজগঞ্জ বাস গাড়ি থামাইলো, ফজরের নামাজের টাইম দিল। কত যে কষ্ট, ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজটা পড়া, এটা ভাষা নাই বুঝাবার। পড়লাম, কুত্তা এই পরিমাণ দৌড়ায় না আমরা দিনের জন্য যেই পরিমাণ মুসলমানের পেছনে দৌড়াই, এটা কুত্তা এরকম দৌড়ায়।
টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। আমার আব্বা এই পরিমাণ ঔষধ খায় না যেই পরিমাণ আমি খাই। মিডিয়াওয়ালারা ঘুমাও কি ঘুমাও লিখবি না যে হুজুর এই পরিমাণ ঔষধ